বেশ বেশ। এক মিনিট জেঠিমণি এসো, এদিকে এসো। যাও না, এসো জেঠিমণি, একটু সরো। বেশ। দেখি 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 রূপো, 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 শোনো শোনো। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলুতে রাঙা বর এলো যে, ও তোরা উলুতে রাঙা বর এলো যে, টোপর মাথায় দিয়ে চতুর তোলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। রাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। শাখ বাজে সানাই বাজে, ঘুমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক তোলে না, ঘুমটা খুলে না, নোলক তোলে না, হাতের বাজু তোলে না। শাখ বাজে সানাই বাজে, ঘুমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক তোলে না। কোনে বউ ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল, কোনে বউ ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল, দেখে নেকে এলো ছাদনা তলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। খাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা, রায় বাঘিনী ননদি গো খোটা দিও না, রায় বাঘিনী ননদি গো খোটা দিও না, আহা খোটা দিও না। খাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা, রায় বাঘিনী ননদি গো খোটা দিও না। কোনে বউ রূপসী রেখো না উপসী, কোনে বউ রূপসী রেখো না উপসী, খেতে দিও তারে রূপর থালাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা। শুধু শুধু তোর সময়টা নষ্ট করলাম রে আজকে আমি, কমলিকা। আসলে কি বলতো, ওই ছেলেটির তো আজকে আসবার কথা ছিল, তাই আর কি। না, সময় নষ্টটা বড় কথা নয় শর্মিলাদি। তোমার বাড়িতে আসতে, তোমার কাছে আসতে আমার ভালোই লাগে, এতে সময় নষ্টের কোনো ব্যাপার নেই। কিন্তু আমি ভাবছি একটা মানুষ এতটা ইরেসপন্সিবল হয় কি করে বলো তো?
না মানে একটা মানুষকে ওয়েট করিয়ে তারপর আসলো না। আসলে খুব মানে কি বলবো বলতে একটা অদ্ভুত ব্যাপার। একটা ফোন তো করে অন্তত জানাবে যে আজকে আসতে পারছে না বা আসাটা আসলে অসভ্য আর কিছুটা না অভদ্রও বটে। মজা পেয়েছে যেন একেবারে। কি মনে করছে বলো তো, কোনো দেশের ছেলে একেবারে লাট সাহেব আসছে, সবাই ওনার জন্য তটস্থ হয়ে থাকবে? তুই খুব রেগে গেছিস না রে? এরপরেও আমি রাগ করবো না। আমার কি মনে হয় বলতো, ও বোধহয় না এসে গেছে, কোনো হোটেল টোটেলে উঠেছে। বাঁচা গেছে, তুমি বেঁচেছো। এরম একটা ইনডিসিপ্লিন ছেলে যে তোমার বাড়িতে থাকছে না, তুমি বেঁচে গেছো। যাকে কি বলতো, আসলে না আজকে রিহার্সাল নষ্ট হলো, সামনে একটা এত বড় প্রোগ্রাম রয়েছে। যাকে বাদ দাও, চলো চল। শোন না, আমার কিছু গ্রসারি কেনার বাকি আছে, সেটা গুছিয়ে রেখে তারপরে তুই আর আমি টুক করে একটা সিনেমা দেখে আসবো। আসছিস যে, যাবি না? আচ্ছা আসবো না, এত এনার্জি কোত্থেকে পাও বলো তো? কি করব বল, তোর মতো তো এত কিছু নেই আমার, এই এনার্জিটুকু নিয়েই আমি বেঁচে আছি। যাকে তোকে এতটা রাস্তা আমি হাঁটিয়ে আনলাম, ডাক্তার অবশ্য বলেছে যে রোজ একটু হাঁটতে, কিন্তু একা একা হাঁটতে তো ভালো লাগে না। আচ্ছা, তোর হাঁটতে তো অসুবিধে হচ্ছে রে। আরে তুমি আমায় কি ভাবো বলো তো, আমি কি একেবারে ননির পুতুল? না মানে বলছি যে, এইটুকু হাঁটবো, তাতে আবার অসুবিধা কি আছে? আরে বাবা ঠিক আছে, আর বলবো না, রাগ করিস না। শর্মিলাদি জানো, হুম? আমি সিরিয়াসলি বলছি, ওই ছেলেটা না, ওই যে বিক্রমজিৎ আসেনি, ভালোই হয়েছে। কেন এ কথা বলছিস কেন? না মানে একটা অচেনা অজানা ছেলে তোমার বাড়িতে এসে থাকবে, তার স্বভাব চরিত্র কিছুই তো তুমি জানো না। একটা নতুন লোকের সঙ্গে অ্যাডজাস্ট করাও তো সমস্যার। ভালোই হয়েছে জানো, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। বলছিস? হুম, ঠিক আছে, আজ রাত্রিরে আমি আমার বন্ধুকে ফোন করে বলে দেবো যে বাপু তোমার দত্তক ভাইপো আসেনি, ব্যাস আমার দায়িত্ব শেষ। চলো। সত্যি তুমি মাঝে মাঝে কি হলো তোমার শর্মিলাদি? আরে দেখ না, চটিতে কি একটা ফুটলো। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। একটু চিন আপ মানে হোল্ড পজিশন। আরে ইয়েস, মানে এটা কি? এবার যেতে পারেন, থ্যাংক ইউ। এক মিনিট। এই আচ্ছা, এই মুহূর্তে পৃথিবীর কোথাও কি কিছু ঘটে যাচ্ছে? কি? না,
একটা আর্থকোয়েকের মতো ফিলিং হচ্ছে। আমারও কোথাও একটা মারাত্মক ভূমিকম্প হয়ে গেল নাকি এক্ষুনি? পায়ের তলায় মাটিতে এরম দুলে উঠলো কেন তাহলে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু